সোশ্যাল মিডিয়ায় যেটা রিউমার বা বাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আসলেই বাস্তবে সত্যি হয়, এটা দুর্দান্ত একটা ব্যাপার হবে। মানতে হবে তো ভাই, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রচণ্ড ট্যালেন্টেড হবে, ওরকম একজন ট্যালেন্টেড বাবার ট্যালেন্টেড ছেলে হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগের ডিরেকশনে এসে বুঝিয়ে দিয়েছে কীরকম ডিরেক্টর হতে পারে এবং ডেবিউ ডিরেকশনটা কতটা ভালো হতে পারে সেটা আরিয়ান খান আমাদেরকে দেখিয়ে দিয়েছে ব্যাডস অফ বলিউড দিয়ে। এইবার জানতে পারা যাচ্ছে কিং সিনেমায় যুবক শাহরুখ খানের ক্যারেক্টারে দেখা যেতে পারে আরিয়ান খানকে। ইয়েস, তোমরা ঠিক শুনছো। আমি গতকাল থেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এরকম একটা রিউমার বা বাজ স্ট্রং আকারে ঘুরে বেড়াচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এটা সত্যি না হওয়ার সম্ভাবনা নেই, হতেই পারে এটা সত্যি। তার কারণ আরিয়ান খানকে অনেকটা ইয়াং শাহরুখ খানের মতন দেখতে লাগে, অনেকটা, মানে 80% তো একরকম দেখতে লাগে। তোমরা ইয়াং শাহরুখ খানের ছবি দেখো, শাহরুখ খানের এসআরকের যে সময় 27-28 বছর বয়স বা 30-এর মধ্যে বয়স, 25 থেকে 30 বছর, ওই সময়ের ছবি গুগলে গিয়ে সার্চ করো, তোমরা দেখতে পাবে আরিয়ান খান এবং ওই সময়কার এসআরকের মুখের কতটা সিমিলারিটিস আছে। আর যদি গলার আওয়াজ বলি, কথা বলার প্যাটার্ন বলি, বা যদি আমরা একটুখানি সোয়াগ বলি, স্টাইল বলি, কথা বলার যে অ্যাপ্রোচ বলি, একদম শাহরুখ খানের মতন। ব্যাডস অফ বলিউডের সময় আরিয়ান খান যখন ইন্টারভিউসগুলো দিচ্ছিলেন তখন একেবারে ইয়াং শাহরুখ খান লাগছিল তাকে। তো এটা যদি হয় সত্যি, যদি সিদ্ধার্থ আনন্দ এটাকে এইভাবেই ভাবেন যে ইয়াং এসআরকের ক্যারেক্টারটা আরিয়ান খানকে দিয়ে করাবেন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। আর আমরা দেখতে পাবো তাহলে কি, আরিয়ান খান ডিরেক্টরের সঙ্গে সঙ্গে অ্যাক্টর হিসেবে কেমন, এটা কিং দ্বারা আমরা জানতে পারবো। এই বিষয়টা নিয়ে কথা বললাম, আমার আরও একটা বিষয় নিয়েও কথা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। রিসেন্ট টাইমে বলিউডে যতগুলো সিনেমা আসছে, তোমরা লক্ষ্য করে দেখবে ম্যাক্সিমাম প্রজেক্টে, যে প্রজেক্টে দীপিকা পাডুকোন আছে সেই প্রজেক্ট অল টাইম ব্লকবাস্টারের তকমা পাচ্ছে। মানে আমরা ওই অনেক সময় বলে থাকি না, ভাগ্যলক্ষ্মী বলে একটা কথা আমরা বলে থাকি না, আমার মনে হয় বলিউডে এখন দীপিকা পাডুকোন সিরিয়াসলি প্রচণ্ড প্রচণ্ড লাকিয়েস্ট একজন হিরোইন, যিনি সিনেমার মধ্যে থাকলেই সিনেমার বক্স অফিস দুর্দান্ত হচ্ছে। তো কিং সিনেমায় দীপিকা পাডুকোন আছেন, এটা নানান জায়গা আমাদের কনফার্ম করেছে, বেশ কিছু অথেন্টিক সোর্সও আমাদেরকে কনফার্ম করছে। তো কিং একটা দারুণ নজির রেখে যাবে, এটা আমরা সকলে এক্সপেক্ট করতে পারি। আর দাঁড়াও, এখনও তো কিছু শুরুই হয়নি, শুরু তো হবে। প্রমোশন কাকে বলে, কারণ এসআরকে আসছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।